মা আমি তোমাকে কতবার বলছি আমি বিয়ে করবো না। আমার গলায় ঘন্টা ঝুলিয়ে বাদাম নাচ দেখবে তারা। বিয়ে করা মানেই তো জীবনকে থামিয়ে দেয়া। বাবা বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, তবে তাই হোক। যে মেয়েকে দেখতে যাচ্ছি মেয়েকে বিয়ে করিয়ে আজকেই নিয়ে আসবো। তাকে বিয়ে করবো। কাকি? এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গা কি চান? কিছু না। কিছু না, তাই জায়গা ঘুরভাগ খাচ্ছেন আর এরকমের উকি ঝুঁকি মেরে কি দেখতেছে না? আরে ভাই বাসুটা আমার একটু পরিচিত মনে হচ্ছে, এই জন্য একটু উকি ঝুঁকি দিচ্ছে। আপনার সমস্যা কি? ওরে আল্লাহ, এই লোকের কথা তো জুতের মনে হচ্ছে না। একে তো খালো বাসায় নেই, তারপরে আবার যুবক সওয়াল। না, কোনো রিস্ক নেওয়া যাবে না। আরে বলছি আপনি এখানে দাঁড়ান, কোথাও যাবেন না। আমি ভিতরে যাবো আর আমি প্লিজ ভাই, হ্যাঁ আপনি যাবেন না। সুন্দর লেবুর শরবত বানায় আমি বুঝতে পারিছে না। আসেন আপা আসেন, সেই তখন থেকে দেখতেছি এই লোক উকি ঝুঁকি মারতেছে। ওই বেটার মধ্যে অনেক বড় একটা গাবলিং আছে বুঝছেন, কারণ তার আচরণ দেখে আমি বুঝতে পারছি। আপনি আসেন। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আপা বিশ্বাস করেন, এই বড় এক জলজন্ত মানুষ আমি এই মাত্র এখানে দাঁড় করা, এখানে ভিতরে গেছি আর আইছি। আল্লাহ, আমি কেমন পরীক্ষার মধ্যে পড়লাম। আল্লাহ। মধু ভাই, তুমি যে হালকা একটু রাত কানা সেটা আমি জানতাম, তুমি যে দিন কানা সেটা আমি মাত্র বুঝতে পারতেছি। তুমি কি বুঝতে পারতেছো বাবা মা আসলে তোমার কি অবস্থা হবে? আমার সাথে এগুলা কি হইতেছে? আমি সেখানে যাইতেছি, একটা কেসাল হচ্ছে। ছেলে ভালো, বংশীয় ছেলে, পুরো রাজপুত্রের মতো চেহারা। ঘটক ভাইয়া, আমি না এই মুহূর্তে একদমই বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আপনি বরঞ্চ অন্য কাউকে দেখুন প্লিজ। মি আপনি কিঞ্চিত কারেকশন, মাই নেম ইজ জাদু। আমাকে ঘটক ভাইয়া না বলে জাদু ভাইয়া বললে খুব খুশি হব। তবে আমার নাম জাদু হলেও কাজ করি কিন্তু বাস্তবসম্মত। জি জাদু ভাইয়া, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু বিয়েটা হচ্ছে না। মেয়ে বা মেয়ের পরিবার কেউ এই বিয়েতে রাজি না। তারা আমাকে সাফ জানিয়ে দিয়েছে, এখনই তারা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছে না। ঘটক সাহেব, এই জন্যই তো আমরা আপনাকে ভাড়া করেছি। কেউ নেই ভাড়া করেছেন মানে কি? আমি কি অটো রিক্সা নাকি সিএনজি জামাতে ভাড়া করবেন? আমার সাথে আসেন, আমি আপনাকে সবকিছু বুঝে বলছি। চলুন। আমি কোথায় যাবো আপনার সাথে? তুমি ঘটক না ঘন্টা? ছেলেটা এতদিন পর বিয়েতে রাজি হলো, এখন মেয়েটা রাজি হচ্ছে না কেন বলো তো? ওটা কি আমার মেয়ে? তাই বলবো? তাও ঠিক। দেখেন না যাদব ভাই, কিছু একটা করেন। একটা উপায়, মেয়েটাকে প্রেমের জালে বন্দি করে। আপনার আর মেয়েটার মধ্যে যদি এক ধরনের ভাব ভালোবাসা তৈরি হয়েই যায়, তখন আর এই জামাই কোথায়? বেস্ট অফ লাক। আপনি একটু পরে যে মামুন আমার দোকান থেকে একটা ফুচকা এনে দিন তো। আর কার সাথে কথা বলছিল? ভিতর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আপনি আইছেন না, খুব ভালো কাম করছেন। আসেন, সেদিনকে সে সালটা আবার আইছে। আপনার আজকে হাতে নাতে প্রমাণ করা তো। বসেন আসেন, আপনি হাতে নাতে দেখাবো। আসেন। মধু ভাই, আপনি কি আমার সাথে মজা করেন? করেন আপা, আমি এই মাত্র দেখছি আমার সাথে এগুলো হচ্ছে কি। আমি তো আবার কালার খেয়ে গেলাম। এক মুঠো রোদ তোমায় দিলাম, কিছু কুয়াশা দিও। আকাশ ভরা জ্যোৎস্না দিলাম, আমার কিছু বৃষ্টি দিও। এটি আপনাকে লেখা আমার দ্বিতীয় চিঠি। চেষ্টা চালিয়ে যা। কিন্তু মা, মনটা না একদম লোহার মতো শক্ত। তো তুই আগুন হয়ে যা। দুনিয়াতে আর কোনো মেয়ে নাই? এই মেয়েকেই কেন তোর বিয়ে করতে হবে? বাবা, আমি এতটুকু শিওর, আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করবো, অন্য কাউকে আমি বিয়ে করবো না। যখন বলেছিলি বিয়ে করবি না তখন এক ঝামেলা, আর যখন বলছিস বিয়ে করবো তখন আরেক ঝামেলা। মধু ভাই, আপনার কাজটা কি? পাহাড়ে দেওয়া। তো সেটা কি হচ্ছে ঠিক মতো? হচ্ছে। তাহলে এই প্রেম মার্কা চিঠিটা কে পোস্ট করলো? সেটা তো জানি না। আমার একটু রাত কানা রোগের সমস্যা আছে। রাতের বেলা যদি এই কামটা কেউ করে যায় তাহলে আমি কেমনে ঠিক পাবো কোন? বাবা যখন তোমাকে গ্রাম থেকে নিয়ে এসেছে তখন তাদের বলনি কেন যে তোমার রাত কানা রোগ আছে? ভাবিনছি মিথ্যে কথা বলছিলাম, ঘরে ঘুম আছে তো তাই। মানুষ পাহারা বসায় রাতে, আর তুমি পাহারা বসাও দিনে। ইদানিং তো দেখছি তোমার দিন কানা রোগের সমস্যা আছে। আব্বা মা আসুক, আমি দেখাচ্ছি। সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি তোমার আর একটু সুযোগ দেন না। ঠিকঠাক আগে মন দিয়ে কাজটা করো। জাদু ভাই, কি জাদু ভাই, কিছু তো হচ্ছে বলে মনে হচ্ছে না। হবেও না এত সহজে। আপনি অতিরিক্ত অস্থির। আপনি কিছু একটা বুদ্ধি বের করেন না। কোনো বুদ্ধির কাজ করেন, অন্য কারো শরণাপন্ন হন। এটা আপনি কি বলবেন? আমি দেশে কাউকে চিনি? আমি 11 বছর দেশের বাইরে ছিলাম। দেশের এখানে আমার আর কেউ নাই। মহা বিপদ, ভেরি বিগ প্রবলেম। শোনেন, আমি খোঁজখবর নিয়ে দেখছি, এই মেয়েটার বিয়ে হয়নি, কারো প্রেমে আসক্ত না। দ্যাট মিনস ভেরি ভেরি সিঙ্গেল। আপনি জোকের মতো লেগে থাকেন, টুডে অর টুমরো হবেই। খারাপ বলেন নেই, হওয়া উচিত। আপনি এক অপরূপা, যার জন্য বেকুল বেকুল লাগে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। সত্যি বলছি, আপনি এক অপরূপা। আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে, তাই। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি,
আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার নই, আর প্রেমের তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন, সাথে আমারও। প্লিজ আপনি এবার থামুন। দেখুন, আমার নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না, ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল, এই জন্য একটা পর একটা মেয়ে দেখাচ্ছিল, আর বিয়ে যেহেতু করবো না এই জন্য আমি সিভিলি সেগুলো রিজেক্টও করছিলাম। তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন, বাসায় ঘটক পাঠালেন, তারপরে কাজ হচ্ছিল না দেখে একটা পর একটা চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন আপনি কানাডায় সেটেল, সিটিজেনশিপ আছে, সংসারের বাবা মা ছাড়া আর কেউ নেই, তাই তো? ঘটক জাদু সাহেব আমাকে সব কিছু বলেছে, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব। বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনি এবার থামুন। যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পুষছেন। তাতে আপনার কি? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি জ্বালাতে মানা করেছি, ব্যাস। হ্যালো, আপনার সমস্যা কি? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে একটা অনুরোধ করবো প্লিজ, আপনি একটাবার আমার সাথে দেখা করতে পারবেন? ঠিক আছে, দেখা করতে পারি। এই চলে আসছেন আপনি, এই ফুলগুলো আপনার জন্যে, প্লিজ টেক ইট। তুই নির্লজ্জ বেহায়া, আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো। আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে, তাও তো জঘন্য ভাবে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে তোর মতো একটা পিশাচের সাথে আমার সম্পর্ক ছিল। কি বলছেন এগুলা পায়েল? আমি এখনো কান্না করি। প্রেম বিয়ে সবকিছু থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি ঠিক আছেন? আপনি একটু শান্ত হন প্লিজ, আমি না কিছু বুঝতে পারছি না। বাহ, তোর কাছে কত সহজ না? সবকিছু কত সহজ। তোর কথা মনে পড়লো আমার এখনো প্যানিক অ্যাটাক হয়। তুই তো দিব্যি আছিস, আমাকে কেন মেরে ফেললি এভাবে? কি করতে করেছিলাম তোর? ভালোই তো বেসেছিলাম না? আমি জানি তোমাকে কল দেওয়াটা আমার ঠিক হয়নি, ভেবেছিলাম তুমি হয়তো কলটা রিসিভ করবে না। আমি আজও তোমাকেই চাই। তুমি এসে একবার জড়িয়ে ধরে সরি বললে হয়তো আমার সব রাগ পড়ে যেত। নিশ্চয়ই একাকে পলক আমাদের রেখে চলে যায়। পলকের সাথে একটা প্রেম ছিল, পলকের আমি তো কয়েক মিনিটের ছোট বলি। আমি প্রায় 11 বছর ক্যানাডায় সেটেল। ও দেশে ছিল বাবা মার সাথে। বাসায় গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করলাম, মা পলকের পুরোনো মোবাইল ফোনটা আমাকে বের করে দিল, কেন আপনাদের দুজনের ছবিগুলো দেখলাম। তারপর আরো নিশ্চিত হলাম। আচ্ছা, কি হয়েছিল? ক্যান্সার। প্রাথমিক সময় ছিল ওর কাছে। ও যখন জানতে পারলো বেশি দিন বাঁচবে না, আপনার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় না। পলক কোনোভাবে চাই না ওর মৃত্যু আপনাকে ব্যতীত করুক। ও চাইনি তার অবর্তমানে একাকার শূন্যতা নিয়ে আপনি গোটা জীবনটা কাটিয়ে দেন। আমাকে একটু নিয়ে যাবে না ওর কাছে? সময় কারোর জন্য থেমে থাকে না, সময় নিজের মতো চলতে থাকে।